আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে সাদিয়ারা ১ সপ্তাহ যাবৎ ছোট বাবির ওইখানে খাইতেছে, মানে আমার ছোট ভাইয়ের উম বাসায়। তো এর জন্য আমার রান্না-বান্নার অত গরজ নাই। হালকা পাতলা রান্না করতেছি। তো এই যে ফ্যাপসা রান্না করব আজকে। আর হচ্ছে হলো গিয়া করল্লা ভাজি। তো যেহেতু মানুষ কম এজন্য রান্না-বান্নাও কম। আর আজকে ২ দিন ৩ দিন যাবৎ যা মানে রান্না করি সবই থেকে যায়, খাওয়া হয় না। মানে ওই কয়দিন সবাই মিলে একসাথে খাইছি তো মানে খুবই ভালো লাগছে খাইতে। এখন আজকে ২ দিন ৩ দিন যাবৎ আমার খাওয়ার প্রতি কোনো রুচিই নাই। তো এই যে এখানে করল্লা ভাজি করে নিবার ফ্যাপসা আমি একবারেই বসাইছি। আর এই তেলতেলা কড়াইটাতে আমি ভাজি করব আজকে। কেননা যে এই কড়াইতেই নিতেছি করল্লা ভাজি লাইগে যাচ্ছে। আর করল্লা ভাজি যদি লাইগে যায় ভাজিটা অত মজা হয় না। এর জন্য আরকি এই কড়াইতে নিলাম। তো এক বসায়া পরিমাণ মতো হলুদ, লবণ, একটু হলুদের পরিমাণটা কমই দিলাম। যাতে একটু সবুজ, সবুজ থাকে এর জন্য। আর অনেকে তো করল্লা ভাজিতে হলুদ দেয় না। তো হলুদে মানে অতটা মজা করে না, তারপরেও মানে একটা সৌন্দর্য দেখতে। আর যেহেতু এখানে ফ্যাপসা কম, এর জন্য আমি আবার একটু আলু দিয়ে দিলাম ছোট, ছোট করে। আর ফ্যাপসাগুলো আমি একদম ছোট, ছোট করে কাটছি। কেননা ফ্যাপসাগুলো তো অনেক দিনের। আমার শাশুড়ি দিছিল। মানে উনার ছেলের জন্য। উনার ছেলে অনেক পছন্দ করে। তাই আবার উনি রান্না করতে নিয়েও আবার ছেলের কথা মনে পড়ছে, রাইখে দিছে। তো এর জন্য আরকি। তো আমার আবার অতটা ভালো লাগে না ভ্যাপসা খাইতে। আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। এজন্য অনেকদিন ধরে রান্না-টান্না করা হইতেছে না। মানে আমার খেয়ালই ছিল না ভ্যাপসা টকের কথা। তো সেদিন ফ্রিজ ধুইতে যায়া হঠাৎ করে দেখি ভ্যাপসা টক, আমি কই না আর খাওয়া যাবে না। তো ভাবলাম যে আজকে রান্না করি। তো ওই যে একবারে বসায় দিয়েছিলাম। আর এদিকে আমার ভাজিও হয়ে গেছে, ফ্যাপসাও হয়ে গেছে। আমি রান্না করতে চাইছিলাম না আজকে। ভাবছিলাম যে বিকালে রান্না করব। আবার ভাবলাম যে না, রান্না করেই রাখি, একবারে ঝামেলা শেষ। নাইলে বিকালে আবার রান্না-টান্না করতে ইচ্ছা করে না। এজন্য এদিকে ভাজিও হয়ে গেছে। আমার ফ্যাপসাও হয়ে গেছে। আমি একটু জিরা গুঁড়া করে দিতে চাইছিলাম। কেন যেন ভালোই লাগতেছে না, মানে আজকে ২ দিন যাবৎ মানে মাথা ব্যথা করতেছে। কাজ-কাম কোনো কিছুই মজা লাগতেছে না। তো এখানে যে ফ্যাপসাটা বক্সে বাইরে নিলাম যাতে আবার গরম করা যায় এর জন্য। আর বাটিতে বাললে তো আবার গরম করা যাবে না। আবার কড়াইতে গরম করতে পারি, এমনি বক্স শুদ্ধ ওভেনে দিয়ে দিব, গরম হয়ে যাবে। এজন্য। তো আমার হাসব্যান্ড আবার খিচুড়ি খাইতেছে। আর ওদিকে একটা করল্লা পাইকে গেছিল। আমি করল্লাটাও আরকি সিদ্ধ দিয়ে দিছিলাম। করল্লা ভর্তা খুবই ভালো লাগে। তো এই যে সাদিয়াদের খাবার নিয়ে আসছে। আমি সাদিয়াকে যাইতে দেই না। আমি কই, "তোর অসুস্থ শরীর নিয়ে যাওয়ার দরকার নাই। খাবার নিয়ে আসুক। করল্লা ভাজি, পুঁই শাক, ইলিশ মাছের তরকারি ভাবি দিয়ে গেছে। আপুর খাবারও একবারে পাঠায় দিছে।" তো ওরা খাইয়া নিতেছে সবাই। আর এদিকে যে সন্ধ্যা ৭:৩০ ৮টা বাজে। আবির পাগল করে ফেলছে রবিন ভাইয়ারে। মানে লুচি খাবে। তো যাইয়া নিয়ে আসলো। আর এদিকে আমি ফ্যাপসা দিয়ে ভাত খেতে পারতেছি না। আমার হাসব্যান্ডে বললাম, "একটু ভাত বাইজে দাও।" ওর হাতের ভাত ভাজাটা মানে খুবই টেস্ট হয়। একদম পারফেক্ট হয়। তো আমি ভাত ভাজা খাবো। এদিকে আবার লুচি, তারপর গ্রিল নিয়ে আসছে, বলতেছে একটু খাইতে। তো দেখে আরকি লোভ সামলাইতে পারতেছি না। একবার খাইতে চাইছিলাম না, আবার ভাবলাম না, এত করে বলতেছে যখন একটু খাই। আর আমি ভাত ভাজা খাবো আজকে ২ দিন ৩ দিন যাবত হইছে। অনেক ভাত ভাজা খাইতে ইচ্ছা করতেছিল। এভাবে ভাত ভাজে না আমার হাসব্যান্ড, অনেক টেস্ট হয়। মানে পারফেক্ট হয় সবকিছু, ঝাল, লবণ অন্যরকম টেস্ট হয়। তো বললাম, ও ভাইজা দিল। দুপুরে আজকে আমি ভাতই খেতে পারিনি ফ্যাপসা দিয়ে। তো এদিকে সাদিয়া আপু, খুশি আপু আমরা খাইয়া নিতেছি। তো আবির খায়া আসছে। আবির মানে ওর ফুফুদের মতো হইছে। মানে প্রচুর বাইরের খাবারের প্রতি মানে ওর ইন্টারেস্ট। ফুচকা, চটপটি এগুলা। ভাত খাইতে দিলে ওর কান্দা আসে। আর সকালে তো মানে একটা রুটির ৪ ভাগের ১ ভাগ খায়। মনে হয় ও সকালবেলা খাইতেই পারে না এমন। আর সারাদিন যদি ওরে হাবি-জাবি খাইতে দেওয়া যায়, আর ছেলে মানুষ যেরকম করে ফুচকা খায় মানে আমি দেখি নাই। তো এই যে খাওয়া-দাওয়া শেষ করলাম। এই যে ভাত ভাজা, খুশি আপুও খাবে। আমি ভাত ভাজতে নিলে খুশি আপু কয়, "আমাকেও একটু দিস।" ওরও বলে ভালো লাগে। তো এদিকে যে আমরা ২ বোন খাইতে আপুকেও ডাকতেছি যে, "তুই একটু খা।" তো যেরকম মানে খাইতে চাইছি ঠিক সেরকমই হইছে, ঝরঝরা একদম। অনেকে ভাত-ভাজি করলে অনেক মজা লাগে না, রুক্ষ, রুক্ষ হয়। তো আমি এই যে খাইতেছি মানে একদম পারফেক্ট। খুবই মানে টেস্ট হইছে। ঠিক যেমন খাইতে চাইছি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন।